ম্যাকাই টেস্টে বাংলাদেশ যত না খারাপ খেলেছে, এর চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে তারা অস্ট্রেলিয়ার গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যেই দল ডারউইনে অস্ট্রেলিয়াকে 130 ওভারের মতো বল করিয়েছে, রাতারাতি একটা দলের ব্যাটিং অর্ডার এতটা খারাপ হতে পারে না। পাশাপাশি ডারউইনে অস্ট্রেলিয়া পরীক্ষা নিরীক্ষা করলেও ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার হাতে জয় ছাড়া কোনো সুযোগ ছিল না। কেননা বাংলাদেশের কাছে টেস্ট হারার পর তাদের চিরশত্রু ইংল্যান্ড থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্ব তাদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ফলে যে কোনো মূল্যেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশের সাথে জিততে হতো। অস্ট্রেলিয়া দেখেছে ব্যাটিং এর সুবিধা পেলে মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজরা কতটা ভয়ানক হতে পারে। ফলে ম্যাকাই টেস্টে ডারউইন টেস্টের মতো তারা যদি সহায়তা রাখতো, তাহলে হয় তারা টেস্ট হারতো, না হলে বাংলাদেশ ড্র করতো। অস্ট্রেলিয়ার প্রায় 139 বছরের ইতিহাস ভেঙে যেত। আমরা আমাদের ক্রিকেটারদেরকে সবসময় দোষারোপ করে থাকি, তবে এইবার স্পষ্ট মনে হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি। মিরপুরে 3 দিন 2.5 দিনে টেস্ট শেষ হলে আমরা অনেক দোষারোপ করি মিরপুরকে, অথচ অস্ট্রেলিয়াতে মাত্র 1.5 দিনে টেস্ট শেষ হয়েছে। ফলে আইসিসির উচিত এই স্টেডিয়ামকে ব্যান করে দেওয়া। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।